চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে জায়গা সংকটে বিলম্ব হচ্ছে পণ্য খালাস। বিলম্বের কারণে নির্ধারিত সময়ে বাজারে পৌঁছানো যাচ্ছে না আমদানিকৃত পণ্য। এ নিয়ে বিস্তারিত আরও জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, স্থলবন্দরে জায়গা সংকটে পণ্য খালাসে ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে বিস্তারিত জানাবেন, আর বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়ে? ইশতিয়াক, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের এই সোনা মসজিদ স্থলবন্দর। এই বন্দরটিতে সবচেয়ে বেশি আমদানি হয় পাথর আমদানিতে সারা দেশে সবচেয়ে সেরা এই স্থলবন্দর। তবে গত কয়েক বছর ধরেই জায়গা সংকটে ভুগছে এই স্থলবন্দর। জায়গা সংকটের কারণে যে পাথরগুলো ভারত থেকে আমদানি করা হচ্ছে সেগুলো এই পানামার ভেতরে না পাঠানো হচ্ছে বাইরে। সেক্ষেত্রে রাস্তায় তীব্র যানজট দেখা দিচ্ছে। সকালের পণ্য বিকেল কিংবা সন্ধ্যা গড়িয়ে আসলে এই পণ্যগুলো খালাস করা হচ্ছে। এতে কিন্তু এই স্থলবন্দরে নেমে এসেছে একেবারেই পণ্য আমদানিতে ধস। এই 25-26 অর্থ বছরে প্রায় 282 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকারি স্থলবন্দর থেকে। আমরা এখানকার পানামা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে জায়গাটি তারা রেখেছেন এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, তবে আমদানি বেশি হওয়ার কারণে আসলে এখানে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা সরকারের কাছে আরও কিছু জমি চেয়েছেন। এটি হলে তাদের এখানকার জায়গা বাড়লে এখানকার ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে এখানকার পানামা কর্তৃপক্ষ এবং এখানকার কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে অসহযোগিতা করছেন, ঠিকঠাক সহযোগিতা করছেন না, যে কারণে তাদের পণ্য আমদানিতে ধস নামছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে সকাল থেকে আমরা রয়েছি, সকাল থেকেই যে ঠিক সেইভাবে স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে তেমনটা আমাদের চোখে পড়েনি। সারাদিনে অন্তত 5 শতাধিক ট্রাক ইতিমধ্যেই আসার কথা কিংবা এর আগেও এসেছে, তবে এখন বর্তমানে সেটি নেমে এসেছে 2 থেকে 250 ট্রাকে। এছাড়াও এখানকার শ্রমিকরা অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন। এখান থেকে 6 থেকে 8 মাস আগেও যারা দিনে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আয় করতেন, সেই শ্রমিকগুলো এখন 150 থেকে 200 টাকা আয় করছেন। সেক্ষেত্রে এখানকার 15,000 শ্রমিক প্রায় এখন কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়াও যে পাথরগুলো আমদানি করা হচ্ছে এগুলোতে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যারা এই অবৈধ মালামালগুলো আনেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটি ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলাও হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম। এই স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে এই পণ্যগুলো পাঠানো হয়। সেক্ষেত্রে এই স্থলবন্দরের যে সড়কটি রয়েছে এটি একেবারে সংকীর্ণ। এখানে একসাথে 3 থেকে 4টি ট্রাক যেতে পারে না। সেক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়েন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম বেঁধে থাকে। আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যেহেতু এই পানামার ভিতরে জায়গা নেই, সেক্ষেত্রে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে এই পাথরের ইয়ার্ড বানিয়ে আসলে এই পণ্য খালাস করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সোহান মাহমুদ।